উফ, আজ যা দখল গেল অফিসে। তুমি এত মনোযোগ দিয়ে কি করতেছো? সানি আপু তার হাজবেন্ডের সাথে মালদ্বীপ থেকে কি সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছে। আহ কি রোমান্টিক। আর আমরা দেখো রিয়া, ওদের তো টাকা আছে, ওরা ঘুরতেই পারে, আমরা তো আইয়ের সাথে ব্যয় মিলিয়ে চলতে হয়। সব সময় শুধু টাকা টাকা টাকা, টাকার সমস্যা। আমার জীবনে কোনো শখ আলাদ পূরণ হবে না। এই দেখো, সানি আপুকে তার হাজবেন্ড প্রতি মাসে দামি দামি গিফট করে, আর তুমি তুমি তো জানো রিয়া, তোমাকে আমি কতটা ভালোবাসি। আর ভালোবাসি কি টাকা আর ঘোরার উপর নির্ভর করে? দেখো শাকিল, তোমার আসে ভালোবাসা দিয়ে ফেসবুক প্রোফাইল সাজানো যায় না। আর আমার বন্ধুরা কত ভালো ভালো লাইফস্টাইল মেনটেন করতেছে। তাছাড়া বর্তমানে চলতে গেলে স্ট্যাটাস মেনটেন করে চলতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রিয়া ম্যাম? জি। আপনার নামে একটা পার্সেল আসছে ম্যাম। ম্যাডাম আপনার মোবাইল একটা ওটিপি গেছে। 4567। থ্যাংক ইউ ম্যাম। এত দামি ব্যাগ কোথায় পেলে? আরে ইয়ে মানে ওই যে আমাদের সানি আপু আছে না, আর আমি তো বলছি সামনে মাসে নিয়ে যাবো। উফ থামো, আমি আর কিছু শুনতে চাই না। সবাই কক্সবাজার যাচ্ছে, সাজেক যাচ্ছে, রাঙ্গামাটি যাচ্ছে, আর তুমি কি ছেলে আমাকে দুদিনের জন্য ভালো কোনো রেস্টুরেন্ট নিয়ে যেতে পারো না? রিয়া বুঝার চেষ্টা করো, এখনো ঘর ভাড়া বাকি, ইলেকট্রিক বিল বাকি, আরো কত কিছু বাকি। এর মধ্যে আমার এটা তো সম্ভব না। কি তার মানে তুমি আমাকে নিয়ে যেতে চাও না? আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে? আমি আর এই সংসারে থাকবো না। আচ্ছা ঠিক আছে, যেতে যখন চাচ্ছ যাব। আমি কালকেই ম্যানেজার স্যারের কথা বলে লোনের জন্য অ্যাপ্লাই করব। এবার খুশি তো? আসসালামু আলাইকুম আঙ্কেল। কি ব্যাপার, মাসের 15 তারিখ হয়ে গেল, আপনাদের কোনো সারা শব্দ নাই। আমার বাড়ি ভাড়ার টাকাটা কবে দিবেন? আঙ্কেল আসলে শাকিলের একটু সমস্যা। কিসের সমস্যা? আব্বু আমি ওনাদেরকে টিকটকে দেখছি। হ্যাঁ, টিকটক ফেসবুকে তো এলাহি কাণ্ড দেখি। মানুষকে দেখানোর জন্য এত টাকা খরচ করতে পারেন, কিন্তু আমার বাসা ভাড়াটা দিতে পারেন না। এটা কোনো কথা হইল? ও আপনিও তো আছেন দেখি। আঙ্কেল 2 দিনের মধ্যে আপনার টাকাটা দিয়ে দিব। 2 দিন মানে 2 দিন, এর বেশি যাতে না হয়। আপনাকে শেষবারের মতো এই 2 দিনের একটা সুযোগ দিয়ে গেলাম।
জীবনের সব চাকচিক্যই সত্যি নয়। ঋণের বোঝা আর মানসিক অত্যাচারের কারণে আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। আমার ফিল্টার জীবনের পেছনে লুকিয়েছিল এক ক্রাশ কষ্ট। সবাই আমার জন্য দোয়া করবেন। ইতি সোনিয়া। শাকিল, তুমি আমাকে মাফ করে দাও। আমি মিথ্যা একটা জীবনের পিছনে ছুটতে গিয়ে আমাদের সাজানোর সংসারটা নষ্ট করে দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি। তুমি আমাকে মাফ করে দাও। যা হবার হয়ে গেছে, এখন কেঁদে কি হবে? আমরা দুইজন মিলে আবার সবটা গুছিয়ে নিব। শুধু কথা দাও, অন্যের জীবন দেখে নিজে সুখ নষ্ট করবে না।